বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় দাজ্জালের কিছু ঘটনা যা ইসলামিক ইতিহাস ও সহিহ হাদিসে উল্লেখ রয়েছে। প্রথমেই জেনে নিন, কিয়ামতের আগে দাজ্জাল পৃথিবীতে আসবে। আল্লাহ তাকে মানুষের ঈমান পরীক্ষা করার জন্য পাঠাবেন। সে প্রথমে নিজেকে নবী দাবি করবে, এরপর আল্লাহ দাবি করবে। তার চেহারা হবে ভয়ঙ্কর, তার এক চোখ অন্ধ থাকবে, কপালে কাফির লেখা থাকবে যা মুমিনরা সহজেই পড়তে পারবে। দাজ্জালের কাছে অনেক অদ্ভুত ক্ষমতা থাকবে। সে আকাশ থেকে বৃষ্টি নামাবে, ফসল ফলাবে, সম্পদ দেবে, আবার কারো উপর অভাবও চাপিয়ে দেবে, এমনকি মৃতকে জীবিত করার মতো প্রতারণাও করবে। তার এই অলৌকিক কাজ দেখে অনেক মানুষ প্রতারিত হবে। নারীরা, দুর্বল ঈমানের মানুষ আর ইহুদিরা তার অনুসারী হবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা হবে আদম সন্তানের ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা। কিন্তু মনে রাখবেন, দাজ্জাল যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত সে ধ্বংস হবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে নামাবেন। নবী ঈসা দাজ্জালকে ফিলিস্তিনের লুদ নামক স্থানে হত্যা করবেন। তখন দুনিয়ায় শান্তি ফিরে আসবে এবং মুমিনরা স্বস্তি পাবে। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য প্রতিদিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত পাঠ করার উপদেশ দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।